অনেকদিন থেকে দেখছি জানো গাছ একদম ভর্তি, যত দিন যাচ্ছে দেখতেছি গাছ ভর্তি করে হয়ে আছে আর এত সুন্দর লাগে দেখতে। আর এই দেখো এর কালারটা দেখো, এত সুন্দর, এত মিষ্টি কালার, একদম লাল টকটকা। আর দেখবে গাছে ভর্তি অনেকগুলো আছে, এই দেখো এইখানেও আছে, আরও পিছনে আছে, উপরে আছে। এটা আবার এখনো পাকেনি, এই যে হলুদ আর সবুজ রঙের হয়ে আছে। এটাও দেখতে কিন্তু খুব সুন্দর লাগতেছে, তাই না? আর দেখবি পিছনেও আছে, অনেক অনেক আছে গাছের মধ্যে। আর উপর থেকে দেখতে এত ভালো লাগে দেখতে। তো আজকে আমি ভাবলাম যে একটা ভিডিও বানাই এই ফলগুলো নিয়ে। এই ফলগুলোর পিছনে কিন্তু একটা কাহিনী আছে, হয়তো কৃষ্ণ ঠাকুরের কোনো কাহিনী হবে যেটা আছে এই ফলের পিছনে। আমি ঠিকমতো জানি না, সেই জন্য বলতে পারলাম না। আর ফলটার নামও আমার ঠিক জানা নেই। এই দেখো কি সুন্দর লাগছে দেখতে, দেখছো? আর আমি এটা এটা একটা ছিঁড়ে, খুব শক্ত, বাপরে বাপ, একদম মানে খুব জোর লাগছে আর কি ছিঁড়তে, দারুণ শক্ত। কিছু নিয়ে আসলে ভালো হতো, এই হাত দিয়ে ছেঁড়াই যাচ্ছে না। যাই হোক, চেষ্টা করে ছিঁড়ে এর ভিতরে দেখবো সত্যি সত্যি ছাই না কি যেন বলে থাকে এর ভিতরে। তো দেখি তো কি আছে। আমি কোনোদিন আর কি এই ফলটা নিজের হাতে ভেঙে দেখিনি, আজকে ভাঙবো আর দেখবো এর ভিতরে কি আছে। দেখো ওখানে আরেকটা আছে। আমার কালারটা এত ভাল লাগছে না, দারুণ সুন্দর কালার, এত সুন্দর, মানে দেখতেও খুব সুন্দর লাগছিল। তো কোনোবার হয় না, এবার ছাদের উপরে দেখছি অনেক হয়েছে। এই দেখো ফাটিয়েছি, এ মা, ইউ, কেমন গুয়ের মতো, ছি, ছাই ছাই, দেখো কিরকম। এত সুন্দর ফল, ওপর থেকে এত সুন্দর দেখতে, আর ভিতরে যে এরকম হবে, সত্যি মানে একটা কাহিনী আছে, হয়তো ওই কাহিনীর জন্যই এটা এরকম। তো যাই হোক।